আমরা যে ইবাদত করতে এসেছি, আমরা যে মৌলার গোলামি করতে এসেছি, সেটাই আমরা ভুলে গিয়েছি। আমি আমার জীবনের সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি কিভাবে টাকা কামানো যায়, কেমনে তারা ধোকা দিয়ে আমি কি করতে পারবো, এই সম্পদ 1 ঘন্টা আছে সেটাকে 2 ঘন্টা বৃদ্ধি করতে পারবো, আমার সম্পদ উত্তরোত্তর বৃদ্ধি পাক, আমার ভিতরে শুধু এই অ্যাটেনশন, ঠিক না? আল্লাহকে স্যাটিসফাইড করার কোনো চিন্তা আমার ভিতরে নাই, নবীকে অনুসরণ করার কোনো চিন্তা আমার ভিতরে নাই, নবীর আদর্শকে বাস্তবায়ন করার কোনো চিন্তা আমার ভিতরে নাই। শুধু জবান দিয়া যদি বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, নবী গো আপনার জন্য আমার জান কুরবান, শুধু এতটুকু বললেই চলবে না, নবীর আদর্শকে আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আল্লাহ বলছেন হাবিব যারা আপনি নবীকে অনুসরণ করবে, আপনি নবীর আদর্শকে বাস্তবায়ন করবে, ইয়া রাসূলুল্লাহ সো আই উইল লাভ ইউ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে কি করব? শুধু ভালোবাসবো এতটুকু নয়, আরো বোনাস রয়েছে যে শুধু ভালোবাসবো না, নবীজি যারা আপনি নবীর আদর্শকে বাস্তবায়ন করবে, আপনি নবীর দেখানো পথে হাঁটবে, ইয়া রাসূলুল্লাহ তারা জিন্দেগিতে যত গুনাহ করেছে আমি সব গুনাহকে মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা ভুলে যাচ্ছি, সে নবীর আদর্শ থেকে আমরা দূরে সরে গেছি। আজকে আমাদের গান বাজনা ভালো লাগে, এই যে আমাদের শাহপুরের মধ্যে এভরিডে যেগুলি নিষেধ সেই কাজের প্রতি মানুষ কত দৌড়াইতেছে। বাউলদেরকে আনলে জায়গা দেওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? গান বাজনা হলে সেই মজলিসে মানুষের কি নাই? অভাব নাই। যেটা এই দিলের খোরাকের জন্য, সামান্য একটি খোরাকের জন্য আপনি যেভাবে একটা মহিলাকে আইনা গান গাওয়াইতেছেন, একটা মহিলাকে নাচাইতেছেন, এগুলি আপনার কাছে ভালো লাগছে। আর আমার মাওলা যে বলল বান্দা আমি আল্লাহ তোদেরকে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি, আমি মাওলার গোলামি করার জন্য পাঠিয়েছি। নবী তোদের কাছে এসেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবী এত স্ট্রাগল করেছেন, রক্ত ঝরিয়েছেন, রক্ত মুবারক এভাবে ঘামগুলো এভাবে পড়তে 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 পায়ের মধ্যে সই লেগে গিয়েছে, জুতা মুবারক খোলা যাচ্ছিল না, তোদের জন্য এত কান্না করেছে। এই উম্মত, যে উম্মতের জন্য নবীর এত ভালোবাসা, সবাই যখন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবে, আমার নবী শুধু জবান ছেড়ে বলবেন আল্লাহ আমার উম্মত। কোন উম্মত? যে উম্মত সবসময় গুনার কাজে লিপ্ত, যে উম্মত সবসময় জুলুমের মধ্যে লিপ্ত, যে উম্মত সবসময় অত্যাচারের মধ্যে লিপ্ত, যে উম্মত জিনাকে প্রায়োরিটি দেয়, যে উম্মত ব্যভিচারকে প্রায়োরিটি দেয়, যে উম্মত তার জিন্দেগিটা সুদের মধ্যে পার করে দিচ্ছে,